বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। সঠিক পুষ্টিসহ একটি স্বাস্থ্যকর খাবার শিশুদের ব্রেনের বিকাশ, দৃষ্টিশক্তি, শারীরিক ডেভেলপমেন্টের পাশাপাশি স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে শিশুরা অল্প খেলেও অনেকটা পুষ্টিগুণ একসাথে পায়। তো আজকে আমি সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। 1 বছর থেকে যে কোনো বয়সের শিশুদের জন্য ওটস, কলা এবং ডিম দিয়ে প্যানকেক। আর এরকমই আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। তো এই রেসিপিটি বানাতে লাগছে একটি কলা, লাগছে এর সাথে 1 কাপ দুধ, একটি ডিম, হাফ কাপ ওটসের গুঁড়ো, আর লাগছে খুব সামান্য একটু নুন, আর প্যানকেকটাকে ভাজার জন্য লাগবে বাটার। প্রথমেই কলাটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। কলা শিশুদের জন্য হলো সুপার ফুড, এর মধ্যে সব ধরনের পুষ্টিগুণ রয়েছে। ম্যাশ করা নেওয়া হয়ে গেলে এখন একটি পাত্রের মধ্যে কলাটা নিয়ে নিলাম, এর সাথে দিয়ে দিলাম একটি ফাটিয়ে রাখা ডিম এবং কলাটাকে খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ডিম শিশুদের জন্য পুষ্টির ভাণ্ডার, এটি শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি শিশুর ওয়েট গেইন করতেও সাহায্য করে। এরপর দিয়ে দিতে হবে ওটসের গুঁড়ো। আমি এখানে হাফ কাপ মতো ওটসের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ওটসের গুঁড়োর বদলে আটা দিয়েও এই প্যানকেকটা তৈরি করে নিতে পারেন। এরপর এর সাথে আগে থেকে জাল দিয়ে রাখার গরুর দুধটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে মেশাতে থাকতে হবে। দেখুন, খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে মেশাতে হবে ওটস, কলা, ডিম এবং দুধ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চিমটের মতো নুন। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, এতে করে এই প্যানকেকের স্বাদটা একটু বাড়ে। দেখুন, বাকি দুধটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। প্যানকেকটা বানানোর জন্য প্রথমে একটি প্যান গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ বাটার প্যানের চারপাশে বুলিয়ে নিলাম। এবার একটি ছোট হাতার সাহায্যে এক এক করে প্যানকেকগুলো আমি দিয়ে দেব। আপনারা বাটারের বদলে রিফাইন তেল ব্যবহার করেও প্যানকেকটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এই প্যানকেকের ব্যাটারটা না খুব ঘন বা না খুব পাতলা, এরকম ঘনত্বের তৈরি করতে হবে। এবার গ্যাসের আঁচ লোতে রেখে প্যানকেকগুলোকে বানিয়ে নিতে হবে। আপনারা এটা ঢাকা দিয়েও করতে পারেন অথবা ঢাকা ছাড়াও করতে পারেন। এবার 2 মিনিট পর অপর পাশটা আমি উল্টে নিচ্ছি। আর এই প্যানকেকটা কিন্তু অবশ্যই ননস্টিক প্যানে বানাতে হবে। ননস্টিক প্যান ছাড়া কিন্তু এই প্যানকেকটা তৈরি করা যাবে না। গ্যাসের আঁচ লোতে রেখেই প্যানকেকগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন, অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। আবার এই পাশটাও বেশ কিছুক্ষণ হতে দেব, 2 থেকে 3 মিনিট মতো। তিন মিনিট পর আবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আমি এই প্যানকেক রেসিপিটি ডিম দিয়ে বানিয়েছি। আপনারা যদি চান ডিম ছাড়া শিশুদের প্যানকেক বানিয়ে খাওয়াবেন, সেক্ষেত্রে ওপরের আই বাটনে ডিম ছাড়া প্যানকেকের রেসিপিটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল শিশুদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর, হেলদি, টেস্টি প্যানকেক রেসিপি। তো এই একটি খাবার থেকে শিশুরা কিন্তু অনেক পুষ্টি কিন্তু একসাথে পাবে। এই খাবারটির মধ্যে আমি সামান্য পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু এই প্যানকেকের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।